লন্ডন এসে এই যে রিক্সা পেয়ে গেলাম, এই যে 30 পাউন্ড লাগতেছে, মানে বাংলাদেশি ধরেন 5000 টাকা হবে। বাংলাদেশের রিক্সার ড্রাইভারদের মতো না। আমি অহনে রিক্সা চালাই লন্ডন শহরে ও সখিনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ইংল্যান্ডের লন্ডনে চলে আসছি। লন্ডন এসে এই যে রিক্সা পেয়ে গেলাম। এই রাস্তায় ঘাটে এই লন্ডনের এই এরিয়াতে কিন্তু প্রচুর রিক্সা পাওয়া যায় এবং শখের বসে মানুষ রিক্সায় ভ্রমণ করে, ঘুরে। এই যে একটা সুন্দর রিক্সা পেয়ে গেলাম, অনেক সুন্দর। এবং বাংলাদেশে কেউ রিক্সা চালাইলে অনেক সময় লজ্জা পায় বা এই জীবিকাটাকে মানুষ একটু নিম্নভাবে চিন্তা করে, কিন্তু লন্ডনে কিন্তু যারা এই রিক্সা চালায় তাদের কিন্তু অনেক দাম, এবং অনেক দাম দিয়েই এই লন্ডনের রিক্সাগুলিতে উঠতে হয়। এবং দেখুন কি সুন্দর লাইটিং এবং মিউজিকে ভরা এইসব রিক্সাগুলি। খুবই শৌখিন রিক্সা চালক ওরা, এবং অনেক টাকা আয় করে এই রিক্সা চালিয়ে লন্ডনের বিভিন্ন শহরে। ওই যে আরও দেখা যাচ্ছে, ওই যে এইদিকেও অনেক রিক্সা আছে। লন্ডনে কিন্তু রিক্সা চালাতে হলে লাইসেন্স, ইন্স্যুরেন্স সব কিছু লাগে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এদের পেনশনও আছে, সব কিছু আছে। বাংলাদেশের রিক্সার মতো না। এই যে শখের বসে আমি এখন রিক্সা উঠবো। হাউ মাচ ফর ওয়ান রাউন্ড? 30 পাউন্ড। আমি এখন একটা ঘুরান দিব। এই যে এই রিক্সাটা নিয়ে 30 পাউন্ড বলতেছে, মানে বাংলাদেশি ধরেন 5000 টাকা হবে, 4 থেকে 5000 টাকা হবে। তো একটা চক্কর দিতে কিন্তু এই যে 30 পাউন্ড লাগতেছে। তো যাই হোক, কি বলেন, একটা চক্কর দিয়ে দিই। লন্ডনের মধ্যে 30 পাউন্ড দিয়ে রিক্সায় ঘুরবো, উঠে যাচ্ছি। তো ঠিক আছে, আসুন ঘুরে আসি। এই যে বন্ধুরা, রিক্সায় উঠে গেলাম। রিক্সা ড্রাইভার সাহেব চালাচ্ছে এখন। এই যে লন্ডনের সুন্দর সুন্দর রাস্তার পাশ দিয়ে, সুন্দর সুন্দর দোকানপাটের পাশ দিয়ে এই রাস্তাটা আমি চক্কর দিচ্ছি। আসলে শখের বসে উঠে মানুষ এই রিক্সায়, এবং রিক্সায় চলা আরেকটা অনুভূতি। কারণ হচ্ছে পায়ে হেঁটেও মজা, কিন্তু রিক্সায় আলাদা একটা মজা, বাংলাদেশি একটা জাস্ট ফিল পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগে। মানুষ শখের বসে অনেক টাকা খরচ করে এই রিক্সায় ভ্রমণ করতে চেষ্টা করে। এই যে দেখুন, রিক্সার উপরে আসি। হ্যাঁ বন্ধুরা, আমি এখন লন্ডনের চায়না টাউন, একটা ফেমাস রাস্তার মধ্যে দিয়ে রিক্সায় ভ্রমণ করতেছি। এই যে আমাদের রিক্সা ড্রাইভার সাহেব। এই চায়না টাউন কিন্তু একদম খুবই ফেমাস একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। ওই যে আরও রিক্সা দেখা যাচ্ছে, ওই যে ওইদিকে আরও রিক্সা দেখা যাচ্ছে। প্রচুর মানুষ রিক্সায় ভ্রমণ করে, এবং রিক্সায় ঘোরার অনুভূতিটাই আলাদা, অনেক মজা, যদিও অনেক দাম। বাংলাদেশের রিক্সা ড্রাইভারদের মতো না। আর বাংলাদেশের রিক্সা ড্রাইভারদের সাথে অনেকে খারাপ ব্যবহার করে, এটা ঠিক না। একটা পেশা, এবং এই পেশাটা চিন্তা করেন লন্ডনেও আছে, কিন্তু লন্ডনের ড্রাইভাররা অনেক সম্মান পায় এবং পেনশনও পায়। তারপরে অসুস্থ হলে একদিন চালাতে পারলো না, ওর কিন্তু টাকা ঠিক মতোই ও পাচ্ছে সরকারিভাবে, বা অনেক সুবিধা আছে। কিন্তু বাংলাদেশি একজন রিক্সা চালক যদি একদিন না চালাতে পারে, ওর পরিবার হয়তো বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বা উনি সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই দেশে রিক্সা চালানোর সময় যদি বাইচান্স কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়, কিছু হয়, ভালো একটা ইন্স্যুরেন্স আছে, কোনো প্রবলেম হবে না। এইটাই হচ্ছে বাংলাদেশের রিক্সা চালক এবং লন্ডনের রিক্সা চালকদের মধ্যে পার্থক্য। এই যে কত স্বাধীন এবং কত সুখী একজন রিক্সা ড্রাইভার লন্ডনে এইরকম রিক্সা চালানোর মধ্যে, উনি কিন্তু অনেক মজাই পায়। কারণ টুরিস্ট পয়েন্ট এবং প্রচুর টুরিস্টে ভরা, এবং প্রচুর বিভিন্ন দেশ থেকে এই লন্ডনে এসে এই উনার রিক্সায় উঠে ভ্রমণ করেন। যাই হোক, 30 পাউন্ড হলেও আমার কাছে খুব ভালো লাগতেছে এই রিক্সায় উঠে। আমি রিক্সা চালাই
আমি এখন রিক্সা চালাই লন্ডন শহরে। ও সখিনা, ও সখিনা গেছস কিনা ভুলায় আমারে। হ্যাঁ, রিক্সায়, লন্ডনে রিক্সায় উঠলাম, এই যে সুন্দর একটা চক্কর দিলাম, খুব ভাল লাগছে। তো যাই হোক, এই যে রিক্সাটা দেখুন কি চমৎকার রিক্সা। তো বন্ধুরা, এই যে বিশাল একটা চক্কর দিলাম, খুব ভাল লাগতেছে এই রিক্সা পেয়ে লন্ডনে। এবং কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না, ইচ্ছে করতেছে ওই গানটি গাওয়ার জন্য। ওই যে আমি এখন রিক্সা চালাই লন্ডন শহরে, ও সখিনা গেছস কিনা ভুললে আমারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।